ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। 5 মিনিট স্কুলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজ 7 সেপ্টেম্বর 2020, দ্যাট ইজ 7 সেপ্টেম্বর 2020, তোমাদের জন্য নিয়ে চলে এলাম দ্য হিন্দু অ্যানালিসিস সম্পূর্ণ বাংলা ব্যাখ্যা সহ। তো ভিডিওটা আজকে শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে প্রত্যেকের কাছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওস, লাইভস এবং প্রতিদিনের দ্য হিন্দু অ্যানালিসিস এবং এনটিপিসি স্পেশাল, আরআরবি এনটিপিসি স্পেশাল ক্লাসগুলো সবার আগে তুমি পেতে পারো। এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের ফ্রি ক্লাসের পাশাপাশি এনটিপিসি স্পেশাল এবং ডাব্লিউপিসি স্পেশাল কিছু পেইড ক্লাসও শুরু হয়েছে। সেগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য, বিশদে জানার জন্য তোমরা অবশ্যই কমেন্ট বক্সে নিজের কমেন্ট করো, নিজের নাম কমেন্ট করো, আমরা তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেব। তো চলো শুরু করা যাক আজকের দ্য হিন্দু অ্যানালিসিস। আরেকটু বলে নিই যে আজকে সময়ের স্বল্পতার জন্য কেবলমাত্র একটা ভীষণ গুরুত্বপূর্ণ নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করব এবং বাকি নিউজগুলো আগামীকাল দ্য হিন্দুর সঙ্গে একসাথে মার্চ করে তোমাদের কাছে পৌঁছে দেব। আজকে যে নিউজটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্ল্যান্স টু ইউজ বিগ ডেটা টু ট্র্যাক অ্যান্ড আইডেন্টিফাই ট্যাক্স ডিফল্টার্স। যেন ট্যাক্স ডিফল্টার্স, ব্ল্যাক মানি, এগুলো হচ্ছে ইন্ডিয়ান ইকোনমির একটা বিরাট অংশের বিরাট সমস্যা। যে ট্যাক্স ডিফল্টার, ব্ল্যাক মানি, আমরা বলি সবসময় নীরব মোদি, অমুক মোদি, তমুক মোদি, লোন ডিফল্টার্স অ্যান্ড ট্যাক্স ডিফল্টার্স প্রচুর 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 আছে, যেটা ভারতবর্ষের অর্থনীতির একটা সংকট। সেটার কারণে দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্ল্যান্স টু ইউজ বিগ ডেটা টু ট্র্যাক অ্যান্ড আইডেন্টিফাই ট্যাক্স ডিফল্টার্স। এই নতুন প্রকল্পটা শুরু করছে, সেখানে ডেটা অ্যানালিসিসের মাধ্যমে ট্যাক্স ডিফল্টারদের আইডেন্টিফাই করা হবে। হোয়াট ডিড দ্য আরবিআই সাজেস্ট? আরবিআই কী সাজেশন দিচ্ছে? দ্য আরবিআই দ্যাট ইজ আরবিআই মানে তোমরা জানো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াজ অ্যানুয়াল রিপোর্ট 2020 সাজেস্ট টু ইউজ বিগ ডেটা অ্যানালিটিক্স টু ট্র্যাক অ্যান্ড আইডেন্টিফাই ট্যাক্স ডিফল্টার্স। তাহলে আরবিআই এর অ্যানুয়াল রিপোর্ট 2020 অ্যানুয়াল রিপোর্ট বা বাৎসরিক রিপোর্টে কী বলা হয়েছে? বিগ ডেটা অ্যানালিটিক্স বা বড় বড় তথ্যগুলো বিশ্লেষণ করে কি করা হবে? ট্র্যাক অ্যান্ড আইডেন্টিফাই ট্যাক্স ডিফল্টার্স। ট্যাক্স ডিফল্টারদের আইডেন্টিফাই করা হবে, চিহ্নিত করা হবে এবং ট্র্যাক করা হবে। ইনক্রিজ দ্য ট্যাক্স পেয়ার বেস বাই ট্র্যাকিং দেয়ার ইনকাম অ্যান্ড ওয়েলথ প্যারামিটার্স। ইনক্রিজ দ্য ট্যাক্স পেয়ার বেস। জানো আমাদের মোট জনসংখ্যার একটা সামান্য অংশ ট্যাক্স পে করে। এই বেসটাকে বড় করতে চাচ্ছে তাদের ইনকাম এবং ওয়েলথ প্যারামিটার, তাদের আয় এবং সম্পদের পরিমাণ দেখে। তোমরা জানো অনেককে কেবলমাত্র সরকারি চাকুরে বা বেসরকারি যারা চাকরি ক্ষেত্রের সঙ্গে বা সেবা ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছে তারা ছাড়া বাকি অন্যদের ক্ষেত্রে ট্যাক্স দেওয়ার একটা অনীহা দেখা দেয়, বা অন্যান্য সোর্স থেকে যেসব আর্নিং হয় সেগুলো সম্পর্কে ট্যাক্স দেওয়ার একটা অনীহা দেখা যায়, বা ট্যাক্স সম্পর্কে একটা অজ্ঞতা দেখা যায়। এই বিষয়টাকে নজরে রেখেই কিন্তু এই উদ্যোগটা। It is not very clear from the report whether the RBI wants to do the tracking by itself or expects the central to take the reins. তবে আরবিআই এর রিপোর্ট থেকে এটা কিন্তু খুব একটা পরিষ্কার নয় যে তারাই ট্র্যাক করতে চাচ্ছে নাকি সেন্টারকে। সেন্টার যেখানেই বলবো তুমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা জিওআই পড়বে। ওকে, এই সেন্টার কথাটার অর্থ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে আমরা যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বলি, দ্য সেন্টার বললেই সেখানে বুঝবে। টু টেক দ্য রেন্স, এই ধাপগুলো করতে চাচ্ছে, মানে তাদের দিয়ে এই কাজগুলো করাতে চাচ্ছেন বা তাদের করবেন এটা আশা করছেন। দিয়ে করাতে চাচ্ছেন কথাটা ভুল, তারা করবেন এটা আশা করছেন। হোয়াট ইজ দ্য কনসার্ন? বিষয়টা কি, কনসার্নটা কি? The suggestion is a cause for concern considering the privacy and right risk involved in such a proposal. The report claims the move is aimed towards boosting fiscal revenues. এই রিপোর্ট ক্লেম করছে, দাবি করছে এই মুভটা নেওয়া হচ্ছে বা এই পদক্ষেপটা নেওয়া হচ্ছে, মুভ মানে পদক্ষেপ তোমরা জানো, এটা নেওয়া হচ্ছে কী লক্ষ্যে? না, বুস্টিং ফিসকাল রেভিনিউজ। তোমাদের ইকোনমি পড়ানোর সময় আমি ফিসকাল রেভিনিউ বলেছিলাম, যে ফিসকাল রেভিনিউ বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। But global experience, especially from China, where such tracking system already exists in various forms, suggests that such moves have the potential to be misused and such moves can cause serious damage to individuals' privacy. কিন্তু গ্লোবাল, সারা বিশ্বব্যাপী যে অভিজ্ঞতা, বিশেষত চায়নার থেকে এটা শিক্ষা পাওয়া যায় যে এই মুভটা কিন্তু মিসইউজ হতে পারে এবং ইন্ডিভিজুয়ালস প্রাইভেসি অর্থাৎ ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। মানে তথ্য বলছে, এবং চায়নার বেশ কয়েকজনের থেকে শোনা তথ্য অনুযায়ী
চায়নাতে যখন একটা শিশু জন্মায় তখন তার নামে একটি 13 ডিজিট নাম্বার ইস্যু করা হয়। এই 13 ডিজিট নাম্বারটি হচ্ছে তার ভোটার কার্ড বলো, আধার কার্ড বলো, মোবাইল নাম্বার বলো, অ্যাকাউন্ট নাম্বার বলো, সমস্ত কিছুই। অর্থাৎ একটি শিশুর জন্মের সময় যে 13 ডিজিট নাম্বারটি ইস্যু করা হলো, শিশুর যতদিন না ওই শিশু বড় হবে, বুড়ো হবে, মারা যাবে, ততদিন পর্যন্ত ওই একটিই নাম্বার থাকবে। তার যাই ব্যাংক অ্যাকাউন্ট থাক, ট্রান্সফার অ্যাকাউন্ট থাক, পাসপোর্ট নাম্বার হোক, যে কোনো গভর্নমেন্ট সার্ভিসেসের জন্য ওখানে রেশন কার্ড হোক, যাই হোক, একটাই কার্ড এবং তার জন্য ওই একটাই নাম্বার, যেটা ডিজিটালি ওই শিশুর ওই মোবাইল নাম্বার বা যা নাম্বার একটাই। এবং এর ফলে কি হয়, কোনো ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা যায় না এবং সরকার সমস্ত তথ্য নিয়ে নাড়াঘাটা করে। এই মিসইউজ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। হোয়াট ডাজ দ্য ডেটা সায়েন্স ল্যাব ইউজ? ডেটা সায়েন্স ল্যাব, তোমরা ডেটা সায়েন্স মানে জানো তথ্য বিজ্ঞানী, তো ডেটা সায়েন্স ল্যাব কি ব্যবহার করে না, আরবিআই's ডেটা সায়েন্স ল্যাব ইজ ইউজিং অ্যাডভান্স টেকনোলজিজ টু ইমপ্রুভ ডেটা কোয়ালিটি, সার্ভিলেন্স অ্যান্ড আর্লি ওয়ার্নিং ডিটেনশন এবিলিটিস। আরবিআইয়ের যে ডেটা সায়েন্স ল্যাব আছে তারা অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করছে, কেন না, টু ইমপ্রুভ ডেটা কোয়ালিটি, ডেটা কোয়ালিটির মানে তথ্যের কোয়ালিটির উন্নয়নের ক্ষেত্রে, সার্ভিলেন্স, আর্লি ওয়ার্নিং ডিটেকশন, এইসব এবিলিটিগুলোর ক্ষেত্রে। দ্য ল্যাব অলসো এমপ্লয়েজ বিগ ডেটা অ্যানালিটিক্স টু প্রোভাইড ইনপুটস ফর পলিসি ফর্মুলেশন অ্যান্ড মনিটরিং। How should such technologies be applied? The application of such technologies must remain at a micro level. The application of such technologies must remain at a micro level. Extreme caution must be applied while using tracking technologies at the micro level. The center has been toying with micro level monetary surveillance through ইনিশিয়েটিভস লাইক ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টস প্রজেক্ট ইনসাইট। এবার প্রজেক্ট ইনসাইট কি বলার আগে একটুখানি বলে নিই, এই প্রজেক্ট ইনসাইট এই বিষয়টা নিয়ে আমি আগেও বলেছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানে জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রেও আরআরবি, এনটিপিসি, ডব্লিউবিসি এর সামনে আছে, আইবিপিএস সামনে আছে, তোমরা যেগুলোর প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এই তথ্যগুলো খুব ভালো করে মনে রাখবে এবং খাতায় অবশ্যই নোট করে রাখবে। এই প্রসঙ্গে আরও একটা ছোট্ট কথা বলে দিই, আমাদের পেড ব্যাচ শুরু হচ্ছে এই সপ্তাহ থেকে। যদি কেউ যোগদান করতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্টে নাম জানাও, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সরাসরি হোয়াটসঅ্যাপও করতে পারো। প্রজেক্ট ইনসাইট ইউজেস অ্যালগোরিদমিক tools to track individual spending patterns through their social media post and match with their declared income to find anomalies. Anomalies মানে জানো, তোমরা প্রত্যেকেই জানো, এই অ্যানোমেলিজ কথাটার সিনোনিম আমি তোমাদের থেকে জানতে চাচ্ছি। ওকে, প্রজেক্ট ইনসাইডের লক্ষ্য কি, এরা যেটা অ্যালগোরিদম ব্যবহার করে সেটা হচ্ছে ব্যক্তির, যে কোনো ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত মানে একজন ব্যক্তির বা একজন মানুষের সোশ্যাল মিডিয়া পোস্টগুলো ফলো করে এবং তারা অ্যামাজন বা বিভিন্ন জায়গায় যে জিনিসপত্রগুলো কেনাকাটা করছে, বিভিন্ন বিলাসিতা দেখাচ্ছে, সেগুলোর সঙ্গে ম্যাচ করে তাদের যে ইনকাম ডিক্লারেশন বা অ্যাসেট ডিক্লারেশনের সঙ্গে করে তাদের যে অ্যানোমেলিজগুলো আছে। অ্যানোমেলিজের বাংলা আমি বলে দেবো না, কারণ তোমাদের থেকে আমি জানতে চাচ্ছি এই অ্যানোমেলিজের সিনোনিম কি। অ্যানোমেলিজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, এটা ব্যাংকিং সেক্টরে অনেকবার সিনোনিম হিসেবে দিয়েছে। এবার হোয়াট আর দ্য বেনিফিটস অফ ইউজিং দিস টেকনোলজিজ, এই টেকনোলজি ব্যবহার করার বেনিফিট কি? ট্র্যাকিং টেকনোলজিজ পাওয়ার্ড বাই বিগ ডেটা অ্যানালিটিক্স অফার গ্রেট টেম্পটেশন টু অথরিটিজ অ্যাক্রস দ্য গ্লোব. This temptation is because of their potential to transform the surveillance landscape in unimaginable ways. কি হচ্ছে, ট্র্যাকিং টেকনোলজিজ পাওয়ার্ড বাই বিগ ডেটা অ্যানালিটিক্স অফার গ্রেট টেম্পটেশন টু অথরিটিজ অ্যাক্রস দ্য গ্লোব। সারা বিশ্ব জুড়ে এই ট্র্যাকিং টেকনোলজি বাই বিগ ডেটা অ্যানালিটিক্স এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দিনে দিনে। দিস টেম্পটেশন ইজ বিকজ অফ দেয়ার পোটেন্সিয়াল টু ট্রান্সফর্ম দ্য সার্ভিলেন্স ল্যান্ডস্কেপ ইউজিং আনইমাজিনেবল ওয়েজ। গ্র্যান্টেড দে মেক রেগুলেশন এ লট ইজিয়ার। এর ফলে রেগুলেশন বা আইন তৈরি করা সহজ হয়ে গেছে, নিয়মকানুন তৈরি করা। বাট গভর্নমেন্টস অ্যান্ড এজেন্সিজ সাচ অ্যাজ সেন্ট্রাল ব্যাঙ্কস মাস্ট নো হোয়ার দ্য লাইন অফ কন্ট্রোল বিগিনস অ্যান্ড হোয়ার এন্ডস। কিন্তু সরকার বা এজেন্সি, সেন্ট্রাল ব্যাঙ্ক, এরা আরবিআই বলো বা অন্যান্য দেশের যে সেন্ট্রাল ব্যাঙ্ক, এরা নিশ্চিতভাবে এদের জানতে হবে যে কোথায় শুরু করতে হবে এবং কোথায় শেষ করতে হবে, যাতে ব্যক্তিগত তথ্যর গোপনীয়তার অধিকার কোনোভাবে খর্ব না হয়। হাউ শুড এ মুভ বি, কীভাবে একটা মুভ নেওয়া হবে, একটি পদক্ষেপ নেওয়া হবে? এনি মুভ টু ট্র্যাক অ্যান ইন্ডিভিজুয়াল স্পেন্ডিং থ্রু সোশ্যাল মিডিয়া মাস্ট অ্যাডহেয়ার টু গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস বা গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস সাচ অ্যাজ দ্য ইউ's জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন।
any move to track individual spending or individual spendings through social media must adhere to global best practices such as EU মানে ইউরোপিয়ান ইউনিয়ন জানো, ইউজ জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন। তার মানে যে কোনো পদক্ষেপ বা ট্র্যাক ইন্ডিভিজুয়াল ডেটা যখন আমরা ট্র্যাক করছে ওরা, তখন সেটা ইউর জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশনের মতো মাস্ট অ্যাডহেয়ার হবে। অর্থাৎ অ্যাডহেয়ার কথাটার বাংলা তোমরা জানো, আমি আর আলাদা করে বাংলা বলে দিচ্ছি না। অর্থাৎ কার্যকরী হবে এবং গোপনীয় হবে। দিস মুভ মাস্ট রেসপেক্ট দ্য কনসেন্ট অফ ইন্ডিভিজুয়ালস ইনভলভড। এই যে মুভটা বা এই পদক্ষেপটা, এটা অবশ্যই ব্যক্তিগত তথ্য বা ব্যক্তিগত মতামতের ওপর, কনসেন্ট অফ ইন্ডিভিজুয়াল, একজনের মতামত নেওয়াকে যথেষ্ট সম্মান জানাবে বা মতামত নেবে অবশ্যই। গ্লোবালি এ হিটেড ডিবেট ইজ রেগিং ওভার দ্য রেসিয়াল, gender and class basis of algorithmic tools used to track and filter various candidates। সারা বিশ্ব জুড়ে একটা অত্যন্ত উত্তপ্ত হিটেড ডিবেট মানে উত্তপ্ত বাক বিনিময় চলছে বা বিতর্ক চলছে কিসের ওপর না, রেসিয়াল জেন্ডার এবং ক্লাস বেসিসের যে অ্যালগোরিদমিক টুলগুলো করা হয়েছে এগুলো ট্র্যাক করার জন্য এবং ফিল্টার করার জন্য সেইগুলোর ওপরে। Hence, it is best advised that such moves should be left open for a public debate before they are made into the law। সুতরাং এটাই হচ্ছে সবথেকে বড় অ্যাডভাইস বা সবথেকে বড় যুক্তি বা মতামত, যে এরকম কোনো মুভ বা পদক্ষেপ নেওয়ার আগে, সেটিকে আইনে পরিবর্তিত করার আগে অবশ্যই পাবলিক ডিবেটের মাধ্যমে বা সাধারণের বিতর্ক মানে এখানে মতামত নেওয়ার মাধ্যমে ঠিক করা হবে এটাকে ল করা হবে কি না। তো আজকে এটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা নিউজ, যারা ইউপিএসসি দিচ্ছ বা WBCS এর জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা নিউজ। এটা অবশ্যই 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 খাতায় লিখে রেখো, পারলে এটার সম্পর্কে তোমরা কিছু লিখে ফেলো। আর এটা তোমাদের নিউজ পেপার রিপোর্টিংয়ের ক্ষেত্রে কাজে লাগতে পারে বা এডিটোরিয়াল লেখার ক্ষেত্রেও কাজে লাগতে পারে। আশা করি এই টপিকটা পরবর্তীতে তোমাদের এক্সামে খুব কাজে লাগবে। এবং এই আজকে আর নতুন কোনো নিউজ দিলাম না, বাকি যে নিউজগুলো আছে সময়ের স্বল্পতার জন্য এবং আমাদের ব্যস্ততার জন্য দিতে পারলাম না, সেগুলো আগামীকালের দ্য হিন্দু অ্যানালিসিসের সঙ্গে আমরা তোমাদের জন্য অ্যাটাচ করে দেব। এবং এই প্রসঙ্গে আবারও একবার বলে রাখছি, আমাদের RRB NTPC এবং WBCS এর আলাদা আলাদা ব্যাচগুলো শুরু হয়ে গেছে এবং কয়েকটা আগামী সপ্তাহ থেকে শুরু হবে। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও, মান্থলি ফিজে গুগল মিটসে ক্লাস হয়। আর ইন্টারেস্টেড হলে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আদারওয়াইজ তোমরা কমেন্টেও জানাতে পারো। ভালো থেকো, সঙ্গে থেকো। আগামীকাল আবার দ্য হিন্দু অ্যানালিসিস নিয়ে ফিরে আসছি আমরা। ততক্ষণ আরও কয়েকটা ভিডিওস তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য, তোমাদের RRB NTPC প্রিপারেশনের জন্য আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ।